পুরনো ইউটিউব চ্যানেল কি করে গ্রো করবেন? আপনার কি একটা পুরনো ইউটিউব চ্যানেল আছে? একসময় ভিডিও আপলোড করতেন, কিছু ভিউ আসতো, কিন্তু এখন ভিডিও আপলোড করলে কোনো ভিউ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, আর মনে হয় এই চ্যানেল কি আর কখনো গ্রো করবে? অনেকেই এখন নতুন চ্যানেল খুলে ফেলেন, কিন্তু আপনি কি জানেন সবসময় নতুন চ্যানেল শুরু করার দরকার নেই। আপনার পুরনো চ্যানেলকে সঠিকভাবে রিবিল্ড এবং অপটিমাইজ করতে পারলে সেটাকেও আবার অ্যাক্টিভ করে গ্রোথের দিকে নিয়ে যাওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো পুরনো ইউটিউব চ্যানেলকে গ্রো করার পদ্ধতি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি একটি 30 ডে ওল্ড চ্যানেল গ্রোথ প্ল্যান দেব। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে বলেন আমার চ্যানেল ডেট হয়ে গেছে, কিন্তু ইউটিউব চ্যানেল সাধারণত ফেসবুক পেজের মতো শুধু পুরনো হয়ে যাওয়ার কারণে ডেট হয়ে যায় না। একটা চ্যানেল অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকার পরেও আবার নতুন করে ভিউজ পেতে পারে। সমস্যাটা সাধারণত অন্য জায়গায়। যেমন আপনার পুরনো সাবস্ক্রাইবার এক ধরনের কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করেছিল, কিন্তু এখন আপনি অন্য ধরনের ভিডিও বানাচ্ছেন, অথবা আপনার থাম্বনেল এবং টাইটেল মানুষকে ক্লিক করাতে পারছে না, অথবা মানুষ ভিডিওতে ঢুকছে কিন্তু প্রথম কয়েক সেকেন্ডই বেরিয়ে যাচ্ছে, অথবা চ্যানেলের টপিক এতটাই পরিবর্তন হয়েছে যে ইউটিউব বুঝতে পারছে না আপনার নতুন ভিডিও কোন অডিয়েন্সের কাছে রেকমেন্ড করা উচিত। তাই প্রথম কাজ হলো চ্যানেলকে ডেট ভাবা বন্ধ করুন, বরং আপনাকে খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়। পার্ট 2, পুরনো চ্যানেল গ্রো না করার প্রধান কারণ। চলুন একে একে কারণগুলি দেখি। প্রথম কারণ, অনেক দিন ভিডিও আপলোড না করা। আপনি যদি কয়েক মাস বা কয়েক বছর ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার চ্যানেলের নতুন কন্টেন্টের পারফরমেন্স কমে যেতে পারে। তবে এর মানে এই নয় যে ইউটিউব আপনাকে পার্মানেন্টলি ব্যান করে দিয়েছে বা আপনার চ্যানেলের রিচ বন্ধ করে দিয়েছে। আপনাকে আবার নিয়মিতভাবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। 2 নম্বর কারণ, কন্টেন্ট পরিবর্তন করে ফেলা। ধরুন আপনার চ্যানেলে আগে টেক ভিডিও হতো, এখন সাবস্ক্রাইবার এসেছিল টেকনোলজি কন্টেন্ট দেখার জন্য, কিন্তু এখন আপনি সেখানে ট্রাভেল, কুকিং বা অন্য সম্পূর্ণ আলাদা কন্টেন্ট আপলোড করছেন। তখন পুরনো অডিয়েন্স আবার নতুন ভিডিওতে ক্লিক নাও করতে পারে, ফলে ইনিশিয়াল পারফরমেন্স দুর্বল হতে পারে। এই পুরনো চ্যানেল রিস্টার্ট করার আগে একটা প্রশ্ন করুন, আমার চ্যানেলের মেইন টপিক কী? পার্ট 3, নিশ ঠিক করুন। পুরনো চ্যানেল গ্রো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো একটা পরিষ্কার নিশ নির্বাচন করুন। আপনার চ্যানেল যদি টেক চ্যানেল হয়, তাহলে টেকের মধ্যে কয়েকটি নির্দিষ্ট কন্টেন্ট পিলার তৈরি করতে পারেন, যেমন স্মার্টফোন টিপ, ইউটিউব টিপস, এআই টুলস, টেক নিউজ, অ্যাপ রিভিউ, গ্যাজেট রিভিউ, অনলাইন আর্নিং রিলেটেড টেকনোলজি। একসঙ্গে সবকিছু না করে 2-4টি কন্টেন্ট পিলারের মধ্যে থাকুন। এতে ইউটিউব এবং আপনার অডিয়েন্স দুজনের কাছেই চ্যানেলের বিষয়টি পরিষ্কার হবে। পার্ট 4, পুরনো ভিডিওগুলো ডিলিট করবেন না। এখানে অনেকেই ভুল করেন। পুরনো ভিডিও দেখে মনে হলো এই ভিডিওটিতে তো মাত্র 50টা ভিউ, ডিলিট করে দিই। সবসময় এটা করবেন না। একটা ভিডিওতে কম ভিউ থাকার অর্থ এই নয় যে ভিডিওটি অবশ্যই খারাপ। কোনো ভিডিও সার্চ থেকে ট্রাফিক আনতে পারে, ভবিষ্যতে আরও রেকমেন্ড হতে পারে, বা আপনার চ্যানেলের ওয়াচ হিস্ট্রিতে ভূমিকা রাখতে পারে। তাই আগে অ্যানালিটিক্স দেখুন। যেসব ভিডিও সম্পূর্ণভাবে আপনার বর্তমান নিশ্চের বাইরে বা চ্যানেলের অডিয়েন্সের জন্য বিভ্রান্তিকর, সেগুলো নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু শুধুমাত্র কম ভিউজ দেখে একসঙ্গে অনেক ভিডিও ডিলিট করা উচিত নয়। পার্ট 5, চ্যানেল অডিট করুন। এখন আপনার পুরনো চ্যানেলের একটা কমপ্লিট অডিট করুন। ইউটিউব স্টুডিও খুলুন এবং পুরনো ভিডিওগুলোর পারফরমেন্স দেখুন। বিশেষ করে দেখুন কোন ভিডিও সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে, কোন ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম হয়েছে, কোন ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসেছে, এবং কোন টপিকে মানুষ বেশি আগ্রহ দেখিয়েছে। এখানে আপনি একটা প্যাটার্ন খুঁজবেন। ধরুন আপনার 50টি ভিডিও আছে, তার মধ্যে দেখা গেল এআই টুলস নিয়ে 3টি ভিডিও অন্য ভিডিওগুলোর তুলনায় অনেক বেশি ভিউজ পেয়েছে, তাহলে এটা একটা সিগন্যাল হতে পারে আপনি এআই টুলস নিয়ে আরও কন্টেন্ট তৈরি করতে পারেন। পার্ট 6, পুরনো চ্যানেলের জন্য নতুন কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি পুরনো চ্যানেল আবার গ্রো করতে চান, তাহলে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, আপনাকে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। একটা ভালো ফর্মুলা হতে পারে 70% প্রুভেন কন্টেন্ট প্লাস 20% রিলেটেড কন্টেন্ট প্লাস 10% এক্সপেরিমেন্ট। মানে আপনার চ্যানেলে যেসব টপিক ইতিমধ্যেই ভালো পারফরমেন্স করছে তার কাছাকাছি বেশি কন্টেন্ট তৈরি করুন। তারপর সেই নিচের রিলেটেড টপিক নিয়ে কন্টেন্ট বানান এবং নতুন টপিক নিয়ে টেস্ট করুন। এতে আপনি একদিকে অডিয়েন্সের পছন্দ বজায় রাখতে পারবেন, অন্যদিকে নতুন কন্টেন্টের এক্সপেরিমেন্ট করতে পারবেন। পার্ট 7, নতুন ভিডিও বানানোর আগে টপিক রিসার্চ করুন। অনেকে ভিডিও বানানো শুরু করেন থাম্বনেল দিয়ে, এটা ভুল পদ্ধতি। প্রথমে টপিক নির্বাচন করুন, নিজেকে প্রশ্ন করুন মানুষ এই বিষয়টি কেন দেখবে। এই ভিডিওটি কি কোনো প্রবলেম সলভ করছে, কোনো নতুন ইনফরমেশান দিচ্ছে, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে, অথবা এন্টারটেনমেন্ট দিচ্ছে? যদি আপনার নিজের কাছেই ভিডিওটির ভ্যালু পরিষ্কার না হয়, তাহলে অডিয়েন্সের কাছেও সেটা আকর্ষণীয় হবে না। পার্ট 8, টাইটেল এবং থাম্বনেলের গুরুত্ব। ইউটিউবে ভালো ভিডিও তৈরি করাই যথেষ্ট নয়, মানুষকে ভিডিওতে ক্লিক করাতেই হবে। এখানে টাইটেল এবং থাম্বনেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন আপনার ভিডিও ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এটা ঠিক আছে, কিন্তু আপনি এটাকে আরও ভালোভাবে তৈরি করতে পারেন। ইউটিউব অ্যালগোরিদমের আসল রহস্য, কেন কিছু ভিডিও লাখ লাখ ভিউ পায়। তবে টাইটেলে এমন কিছু প্রমিস করবেন না যা ভিডিওতে নেই।
ক্লিকবেট দিয়ে মানুষকে একবার ক্লিক করানো গেলেও যদি ভিডিওটি তাদের এক্সপেকটেশন পূরণ না করে তাহলে ভিউয়ার্স তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। পার্ট 9, থাম্বনেল কেমন হওয়া উচিত। থাম্বনেল খুব বেশি জটিল করবেন না। একটি থাম্বনেলে অনেক টেক্সট, অনেক ছবি এবং অনেক কালার ব্যবহার করলে সেটা মোবাইল স্ক্রিনে ছোট হয়ে যেতে পারে। বরং একটি মেন সাবজেক্ট রাখুন, 2-5টি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করুন, একটা ক্লিয়ার ভিজুয়াল রাখুন, আর থাম্বনেল যেন টাইটেলের সঙ্গে একই স্টোরি তৈরি করে। যেমন টাইটেল বলছে পুরনো ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন, থাম্বনেলে থাকতে পারে ওল্ড চ্যানেল, তারপর একটা অ্যারো বা গ্রোথ গ্র্যাপের ভিজুয়াল। লক্ষ্য হবে ভিউয়ার্স যেন 1 সেকেন্ডের মধ্যে বুঝতে পারে ভিডিওটি কী নিয়ে। পার্ট 10, প্রথম 30 সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও এইভাবে শুরু করবেন না, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তারপর 20 সেকেন্ড ইন্ট্রো। এইভাবে শুরু করলে অনেক ভিউয়ার শুরুতেই চলে যাবে। বরং প্রথম কয়েক সেকেন্ডই বলুন আপনার পুরনো ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না, নতুন চ্যানেল খোলার আগে এই 7টি কাজ করুন। এতে ভিউয়ার্স বুঝতে পারবে এই ভিডিওটিতে তাদের সমস্যা সলিউশন আছে। তারপর বলুন শেষে আমি 30 দিনের একটি গ্রোথ প্ল্যান দেবো, যেটা ফলো করে আপনার চ্যানেল নতুনভাবে টেস্ট করতে পারবেন। এতে ভিউয়ার্সের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একটা কারণ তৈরি হবে। পার্ট 11, রিটেনশন বাড়ানোর উপায়। ভিডিও যত ভালোভাবে মানুষ ধরে রাখতে পারবে তত ভালো, তাই অপ্রয়োজনীয় কথা কমান। একটা পয়েন্ট শেষ করে পরের পয়েন্টে দ্রুত যান। ভিডিওতে মাঝে মাঝে প্যাটার্ন চেঞ্জ করতে পারেন, যেমন স্ক্রিন রেকর্ডিং, বিরোল, গ্রাফ, স্ক্রিনশট, টেক্সট অ্যানিমেশন, এক্সাম্পল। এইসব ব্যবহার করলে প্রেজেন্টেশন আরও ডাইনামিক হতে পারে। পার্ট 12, পুরনো সাবস্ক্রাইবারদের কী করবেন। এখানে একটা বড় ভুল অনেক ক্রিয়েটার করে থাকেন। তারা ভাবেন আমার পুরনো সাবস্ক্রাইবার তো আমার ভিডিও দেখে না, তাই হতাশ হয়ে যান। কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা একা চ্যানেলের সাকসেস নির্ধারণ করে না। আপনার নতুন ভিডিও যদি নতুন অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং তারা ভালোভাবে রেসপন্ড করে, তাহলে সেই ভিডিও নতুন ভিউয়ার্স থেকে সাবস্ক্রাইবার তৈরি করতে পারে। তাই আপনার ফোকাস হওয়া উচিত বর্তমান অডিয়েন্স প্লাস নতুন অডিয়েন্স দুজনকেই টার্গেট করা। পার্ট 30, কমিউনিটি ট্যাব ব্যবহার করুন। আপনার চ্যানেলে কমিউনিটি ফিচার্স অ্যাভেলেবেল থাকলে সেটা ব্যবহার করুন। ভিডিও আপলোড করার আগে পোল করতে পারেন, যেমন পরের ভিডিও কোন টপিকের উপর চান, বেস্ট এআই টুল, ইউটিউব টিপস, স্মার্টফোন টিপস, অনলাইন টুলস। এতে অডিয়েন্সের ইন্টারেস্ট সম্পর্কে ধারণা পাবে। এছাড়া নতুন ভিডিও পাবলিশ করার পর কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটি আপনার অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারেন। পার্ট 14, শর্ট ভিডিও দিয়ে পুরনো চ্যানেল আবার অ্যাক্টিভ করবেন। শর্টস ব্যবহার করা যেতে পারে, তবে শর্টস এবং লং ভিডিওর কন্টেন্ট স্ট্র্যাটেজি যেন একে অপরের সঙ্গে রিলেটেড হয়। ধরুন আপনার লং ভিডিও 10টি ফ্রি এআই টুলস যা আপনার কাজ সহজ করবে, তাহলে এই ভিডিও থেকে কয়েকটি শর্টস ভিডিও তৈরি করুন। পার্ট 15, নিয়মিত আপলোড মানে প্রতিদিন আপলোড নয়। অনেক ক্রিয়েটার মনে করেন প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আসলে কোয়ালিটি এবং কনসিস্টেন্সির বেশি গুরুত্বপূর্ণ। আপনি সপ্তাহে 2টি ভালো ভিডিও বানাতে পারেন, সেটাই করুন, অথবা সপ্তাহে 1টি ভালো ভিডিও বানান, কিন্তু এমন শিডিউল রাখা যেটা আপনার দীর্ঘদিন ধরে মেনটেন করতে পারবেন। কারণ কনসিস্টেন্সি মানে প্রতিদিন আপলোড নয়, কনসিস্টেন্সি মানে আপনি যে ভিডিও শিডিউল তৈরি করেছেন সেটি যেন নিয়মিত ফলো করতে পারেন। পার্ট 16, অ্যানালিটিক্সের দিকে তাকান। ইউটিউব স্টুডিও আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টুলস। প্রতিটি ভিডিও আপলোড করার পর দেখুন ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অডিয়েন্স রিটেনশন, ট্রাফিক সোর্স, সাবস্ক্রাইবার গেইন, এইসব। তবে শুধু একটি ম্যাট্রিক দেখে সিদ্ধান্ত নেবেন না। ধরুন কোনো ভিডিও সিটিআর কম, আপনি টাইটেল বা থাম্বনেল নিয়ে কাজ করতে পারেন। তারপর ভিউয়ার্স রিটেনশন প্রথম 30 সেকেন্ডের খুব কমে গেলে ইন্ট্রো এবং ভিডিওর স্ট্রাকচার নিয়ে ভাবতে পারেন। অর্থাৎ অ্যানালিটিক্স আপনাকে শুধু নাম্বার দেয় না, এটা আপনাকে বলে কোথায় সমস্যা হচ্ছে। পার্ট 17, সার্চ বনাম ব্রাউজ কন্টেন্ট। পুরোনো চ্যানেল রিস্টার্ট করার সময় সার্চ বেসড কন্টেন্ট বেশ কার্যকর হতে পারে, যেমন হাউ টু এনাবেল ইউটিউব, হাউ টু ফিক্স, বেস্ট সেটিং ফর। এই ধরনের প্রবলেম সলভিং ভিডিও সার্চ করে ট্রাফিক পেতে পারে। এর পাশাপাশি এমন কন্টেন্ট তৈরি করুন যেগুলো ব্রাউজ এবং সাজেস্টেডের মাধ্যমে অডিয়েন্সের সামনে যাওয়ার সম্ভাবনা তৈরি করে, যেমন 5টি নতুন ইউটিউব ফিচার্স যা সবাইকে জানা দরকার। এভাবে সার্চ এবং রেকমেন্ডেশন 2 ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি টেস্ট করতে পারেন। পার্ট 18, ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে রেজাল্ট না পেলে কী করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আজ ভিডিও আপলোড করলেন, 2 ঘন্টা পর ভিউজ কম, তারপর ভাবলেন চ্যানেল গ্রো হবে না। এটা ভুল। একটা ভিডিওর পারফরমেন্স বিচার করার আগে পর্যাপ্ত ডাটা দেখতে হয়। কিছু ভিডিও শুরুতে ধীরে চলে, পরে ট্রাফিক পেতে পারে। তাই প্রতিটি ভিডিওকে একটি লার্নিং অপরচুনিটি হিসাবে দেখুন। নিজেকে প্রশ্ন করুন কী কাজ করেছে, কী কাজ করেনি, পরের ভিডিওতে কী পরিবর্তন করব। এই মাইন্ডসেট আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। পার্ট 19, পুরনো চ্যানেলের ব্র্যান্ডিং আপডেট করুন। অনেক পুরনো চ্যানেলের লোগো, ব্যানার, অ্যাবাউট সেকশন সব কিছু পুরনো হয়ে থাকে, তাই রিস্টার্ট করার সময় চ্যানেল ব্র্যান্ডিং আপলোড করুন। আপনার চ্যানেল নেম, প্রোফাইল পিকচার, ব্যানার, ডেসক্রিপশন, সোশ্যাল লিঙ্ক, ফিচার্ড ভিডিও এইসব আপনার বর্তমান কন্টেন্টের সঙ্গে মিলিয়ে সাজান। ভিউয়ার যখন চ্যানেলে ঢুকবে তখন যেন 5 সেকেন্ডের মধ্যে বুঝতে পারে এই চ্যানেলে কী ধরনের কন্টেন্ট পাওয়া যায়। পার্ট 20, 30 ডে ওল্ড ইউটিউব চ্যানেল গ্রোথ প্ল্যান। এখন আসি সেই 30 দিনের পরিকল্পনায়। ডে 1 থেকে ডে 3, চ্যানেল অডিট। পুরনো সব ভিডিও দেখুন, টপ পারফর্মিং ভিডিও খুঁজে বের করুন, যে টপিক ভালো করেছে সেটা লিখে রাখুন। অডিয়েন্সের জন্য আপনার নতুন নিশ ঠিক করুন। ডে 4 থেকে 7,
কন্টেন্ট প্ল্যানিং, কমপক্ষে 10টা থেকে 15টি ভিডিওর টপিক তৈরি করুন। তার মধ্যে সবচেয়ে ভালো 4টে থেকে 6টা টপিক নির্বাচন করুন। প্রতিটি ভিডিওর জন্য আগে থেকেই টাইটেল, থাম্বনেল, হুক, মেন পয়েন্ট, কল টু অ্যাকশন প্রস্তুত করুন। উইক 2, নতুন কন্টেন্ট পাবলিশ শুরু করুন। প্রথম কয়েকটি ভিডিওর লক্ষ্য শুধু ভিউজ নয়, আপনার লক্ষ্য হবে অডিয়েন্স কিভাবে রেসপন্ড করছে সেটা বোঝা। উইক 3, অ্যানালিটিক্স অ্যানালাইসিস, প্রথম কয়েকটি ভিডিওর পারফরমেন্স দেখুন। কোন টপিক বেশি ভালো করেছে, কোন থাম্বনেলে বেশি ক্লিক পেয়েছে, কোন ভিডিওতে অডিয়েন্স বেশি সময় থেকেছে, আর ভিডিওতে পরবর্তী কন্টেন্ট তৈরি করুন। উইক 4, উইনিং কন্টেন্ট ডবল ডাউন, যে টপিক সবচেয়ে ভালো সিগন্যাল দিয়েছে সেই টপিকে আরও ভিডিও তৈরি করুন। তবে একই ভিডিও কপি করবেন না, একই অডিয়েন্সের জন্য নতুন অ্যাঙ্গেল তৈরি করুন। এটাই হতে পারে আপনার চ্যানেলের নতুন গ্রোথ সাইকেল। পার্ট 21, সবচেয়ে বড় ভুলগুলো এড়িয়ে চলুন। পুরনো চ্যানেল গ্রো করতে গিয়ে এই ভুলগুলো করবেন না। 1 নম্বর, শুধু সাবস্ক্রাইবার সংখ্যা দেখে চিন্তা করবেন না। 2 নম্বর, একসঙ্গে অনেকগুলো আলাদা নিচের ভিডিও আপলোড করবেন না। 3 নম্বর, ক্লিক বেট টাইটেল ব্যবহার করবেন না। 4 নম্বর, শুধু অ্যালগোরিদমের জন্য ভিডিও বানাবেন না, মানুষের জন্য বানান। 5 নম্বর, অ্যানালিটিক্স না দেখে সিদ্ধান্ত নেবেন না। 6 নম্বর, কয়েকটি ভিডিও কম ভিউজ পাওয়ার পর হাল ছেড়ে দেবেন না। 7 নম্বর, অন্য ক্রিয়েটারের কন্টেন্ট হুবহু কপি করবেন না। পার্ট 22, আসল ফর্মুলা কী? তাহলে পুরনো ইউটিউব চ্যানেল গ্রো করার ফর্মুলা কী? ফর্মুলা খুব সহজ। রাইট টপিক, স্ট্রং টাইটেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল, পাওয়ারফুল হুক, গুড রিটেনশন, কনসিস্টেন্সি, অ্যানালিটিক্স ইকুয়াল টু চ্যানেল গ্রোথের সম্ভাবনা বৃদ্ধি। কিন্তু মনে রাখবেন, কেউ আপনাকে গ্যারান্টিড ভিউজ দিতে পারবে না। ইউটিউবে গ্রোথ অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, কারণ আপনার কাজ হলো অডিয়েন্সের জন্য ভালো কন্টেন্ট তৈরি করা, ডাটা থেকে শেখা এবং বারবার ইমপ্রুভ করা। তো আজ এই ভিডিওতে বললাম একটি পুরনো ইউটিউব চ্যানেলকে কী করে গ্রো করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।